অথই জলে টইটুম্বুর বিস্তীর্ণ এলাকা দেখে খাল মনে হলেও এটি বিএডিসির বীজতলার জন্য বরাদ্দকৃত জমি। শুধু বীজ উৎপাদন নয়, এখানেই নাকি বীজ নিয়ে গবেষণাও করেন তারা। জলাশয়ের মধ্যে কিভাবে সম্ভব এমন কার্যক্রম? দেখা নেই বীজ উৎপাদনের কৃষি সরঞ্জামের। একাধিক নৌকা আর জলের মধ্যে জালদড়ি ইঙ্গিত দিচ্ছে মাছ চাষের। এক প্রান্তে নৌকাযোগে মাছকে খাবার দেওয়ার চিত্রও ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। তাদের সঙ্গে কথা বলতেই বেরিয়ে আসে থলের বেড়াল। কোনো ধরনের বীজ নয়, রীতিমতো তেলাপিয়া, রুই আর পাঙ্গাস মাছের চাষ হয় এখানে। এই মাছটা চাষ করে কে এখানে? না আছে ৮-১০ জন আছে। কে কে? আমি তো আর সবারই চিনি না। কারে কারে চেনে? আমি তো কাজ করতে আইছি। বাবুল ভাই আছে, আহ্বায়ক বিএনপির। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের গাবতলীতে মিরপুর বীজ উৎপাদন খামারের জমি দখলে নিয়ে মাছ চাষে প্রভাবশালীদের চক্রের তথ্য উঠে আসে স্থানীয়দের বক্তব্যে। বাবুলি বুঝি ছাড়ছে, এতদিন তো ছাড়ছে জামান, এখন এই বাবুলি মনে হয় ছাড়ছে। সময় সংবাদের হাতে আসা এক ভিডিও ফুটেজে দেখা যায় সে চক্রের কার্যক্রম। স্থানীয় বিএনপি নেতা বাবুল মিয়ার নেতৃত্বে হয়েছে দখল, চলছে মাছ চাষ। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি অভিযুক্ত বাবুল। দখল আর মাছ চাষের বিষয়টি মুঠোফোনে অকপটেই স্বীকার করে নেন তিনি। বলেন তার এ কর্মকাণ্ডে সমর্থন রয়েছে খোদ বিএডিসিরও। বিএডিসির সাথে তো আমাদের কথাবার্তা হয়েছে, মানে এটা বলছে, এটা ওরা যখন মাছি ছাইড়ে দিয়েছে, ছাড়া পানি ঢুকে আছে, মাছ ছাড়া হয়েছে, আর কোনো সামনে ওনাদের ব্যানার ওনারা উঠানো গেছে। এই শুধু এ বছর নয়, এলাকাবাসী বলছে অবৈধ অর্থের বিনিময়ে বিগত বছরগুলোতেও বীজ উৎপাদন ও গবেষণার জায়গাটি ক্ষমতাসীনদের দিয়ে আসছে কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ। আগে কমিশনার আছে না, তাই কমিশনার, হ্যাঁ, ওরা 5 বছর খাইছে, জানেন 5 বছর ওরা টাকা দিয়ে খাইতো, মানে বছরে কত টাকা নিব এই একটা ইয়ে আছে, সিস্টেম লিখিত আছে। তবে ক্যামেরার সামনে সবকিছু অস্বীকার করলেন মিরপুর বীজ উৎপাদন খামারের প্রধান। মাছ চাষ করছে এটা আমার জানা নাই, আসলে এটা আমি বলতে পারবো না, মনে হয় না, আমি জানি না এটা এই বিষয়ে। তবে কিছুক্ষণ পরেই গোমর ফাঁস করতে থাকেন তিনি নিজেই। নিজেকে অসহায় দাবি করে জানান অবৈধ এ কার্যক্রমে কৃষি বিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তারাই জড়িত। মাছ চাষের বিষয়টা এটা আমি সিদ্ধান্ত নিই না, এটা উপর থেকে সিদ্ধান্ত নেয়, এবং আমাদের এখানে অভিভাবক আছে, জানেন কিনা, জয়েন্ট ডাইরেক্টর স্যার, যুগ্ম পরিচালক, ওই যে ওইদিকে বসে যুগ্ম পরিচালক। আমি হলো মানে সবচেয়ে ছোট অফিসার এখানে, সিনিয়র সহকারী পরিচালক আমি। হ্যাঁ, উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে উনি সিদ্ধান্ত দেয় যে পরে আমরা মাছ চাষের জন্য মানে একটা লিগালি যাওয়ার চেষ্টা করছিলাম, তবে একটা মানে স্যারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমেই মানে একটা অর্ডার নিয়ে আসে যে পরে বাতিল করে দেয়। কাগজে কলমে কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ বছরে শুধু বীজ উৎপাদনের খরচ দেখায় প্রায় ৩৫ লাখ টাকা, তবে বাস্তবে হয় মাছ চাষ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।